ताबुखे बिलोनियानि लामा लामा फुटपाथ रखनो फियगना बागै अभियानो अंखरका बिलोनिया पौर परिषद रायजोसेति गोबांमा बरक हापांनि थाइ साकावो मानैखनै बेरायतनिवै हापांनि थाइ सेगनानि नायु नग निचमी लामा जरा लामा बाय फुनांति खलायै नग तांलायु रायजोसेति हापांनि थाइ सेगु हायनि बागै बिलोनिया पौर परिषद खलावा अंखरै लामा ते फुटपाथ रखनो फियगना बागै अभियान खलायका अभियान खालाममुंनि बिसिंति गोबांमा बर मानजाखा रायदासेयाति हापांनि थायो मानैखनै बेरायतनि लाइमानि बरनि थानि रांनि फाइन नाहाजाखा तै जे र जीएसटी टैक्स रिया बरगनब रां रिजागिया बारा रगन रिना बागै साजाखा सालनैनि बिसिंग रां रिजागिया तंमानि बेबा पाइरिवै रिनानि बागै साजाक बायखा बिलोनिया पौर परिषदनि फाइसिंतै असलो अभियान खालाममुं रोखसावै पौर परिषदनि चीफ एग्जीक्यूटिव ऑफिसर सनद देवान शाखा माइकिंग डे नोटिस रिमाया गुलोबो गोबांमा बरक खोनाबायलिया बरकनि खक हानि बागै बरक दिनि अभियानो अंखनानि नांखा हानि शाखा फाइनि सालो बिलोनिया पौर परिषदनि कक बरकनि दागि मुंनो खोनाजागिया हंगे जों फिरां तारनि सिमि चेंगै गोबांमा फालनक नक रकनो सिल खलाय रिजानाय हिनिबो शाखा बिलोनिया पौर परिषदनि चीफ एग्जीक्यूटिव ऑफिसर सनद देवान असालो बनकारिबो अभियान खलायमुंग तंग पौर परिषदनि वाइस चेयरमैन शिखा नाथ काउंसिलर रीना दास पौर परिषदनि जुदा आदंग्र বিগত কিছুদিন আগে থেকে আমরা লক্ষ্য করতেছি যে রাস্তাঘাটের মধ্যে ইট বালু সিমেন্ট নির্মাণ সামগ্রী অবৈধভাবে রাখা হইতেছে পথচারীদের অসুবিধা হইতেছে বিলোনিয়াবাসীর অসুবিধা হইতেছে এবং ছোটোখাটো অনেক ক্ষেত্রে মনে হয় অ্যাক্সিডেন্ট হইতেছে আমরা আজকে ভাইস চেয়ারপারসন ম্যাডাম আছেন আমাদের বিলোনিয়া পৌর পরিষদের এবং কাউন্সিলর ম্যাডাম রিনা দাস আছেন এবং সমস্ত স্টাফরা মিলে আমরা আজকে এই যারা অবৈধভাবে ইট বালি সামগ্রী রাখছেন ওনাদেরকে ফাইন করা হচ্ছে ফাইনের সাথে সাথে বলা হচ্ছে যে আজকে যদি যে ফাইনটা নেওয়া হচ্ছে কালকে যদি থাকে ডাবল ফাইন করা হবে তারপরে যদি হয় এটার উপর ডাবল ফাইন সেভাবে আমরা অভিযান জারি রাখছি অভিযান করছি আর পাশাপাশি আমরা এটা করছি যে যাদের মধ্যে যেন এমন দেখা যাচ্ছে যে মানে ড্রেনের উপর দিয়ে গিয়ে রাস্তার মধ্যে আপনারা দেখেছেন একটা বিল্ডিং 4 তলা বিল্ডিং এখানে রাস্তার মধ্যে 5 ফুট ব্ল্যাকটপের মধ্যে উনি র্যাম্প বানিয়েছেন র্যাম্প বানানোর ফলে এখানে যে কোনো সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে এটা কালকে শুরু করেছিল কাজটা আমরা অফিসের স্টাফ দিয়ে বারণ করেছিলাম কিন্তু উনি কাজটা মানে করেননি বন্ধ করেননি আজকে সেটা ভেঙে দেওয়া হয়েছে এবং ওনার ইয়াগুলো নির্মাণ অবৈধ এটা র্যাম্প বানানো হয়েছে এটা ভেঙে দেওয়া হয়েছে আর এখন আমরা বাইরে হয়েছি যে যারা বিভিন্ন প্রায় 5-6 বছর দীর্ঘদিন বকেয়া রয়েছে যে ব্যাট লাইসেন্স ফি আমাদের পুরো পরিষদের যে স্টল রয়েছে স্টল ফিস বকেয়া রয়েছে প্রপার্টি ট্যাক্স দীর্ঘদিন বকেয়া রয়েছে সেইগুলোর এগেস্টে আমরা মানে অভিযান জারি রেখেছি বা অভিযান করছি আমরা বিগত দিনে আমরা তাদেরকে 4-5 বার নোটিশ দেওয়ার পরও তারা টাকা দেয়নি সেই টাকা জমা থাকে যার ফলে আজকে এই অভিযান এখানের মধ্যে আমরা এখন বিদ্যাপীঠ মোড়ের মধ্যে রয়েছি এখানে একজন আমাদের যে যিনি দীর্ঘদিনের মানে বকেয়া রয়েছেন 2016 থেকে প্রপার্টি ট্যাক্স 1,37,000 টাকা উনি দেননি ওনাকে গতবারও আমরা অনুরোধ করেছিলাম নোটিশ দিয়েছিলাম 5-6 বার টাকা দেননি আজকে ওনার এই দোকানগুলো ওনার ভাড়া দেওয়া ওনাকে আমরা এখন টেলিফোনে বললাম যে এই টাকাটা যাতে আগামী সোম-মঙ্গলবারের মধ্যে দিয়ে দেন না হলে আমরা আইন অনুযায়ী তাদের কারেন্টের লাইন কেটে দেবো পুরো পরিষদের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মেনে আমরা ব্যবস্থা নেব এরকম কতজন সম্পদ কর দেয়নি বা এমন রয়েছে মোটামুটি রয়েছে অনেকই মানে যারা দেয়নি মোটামুটি বড় বড় অঙ্কের যারা সেগুলোর এগেনস্টে বিশেষ করে আজকে অভিযানটা যাদের মোটামুটি 5-7 বছর বা 8-10 বছর রয়েছে আজকে দেখি কি আপনারা অভিযান শুরু করেছেন আমরা অ্যাকচুয়ালি বিগত অনেকবার মাইকিংয়ের মাধ্যমে নোটিশ করেছি মাইকের মাধ্যমে আপনারা জানেন সেই মাইকিংগুলো আমাদের কাছে রয়েছে যেগুলো তারপরে আমরা নোটিশ দিয়েছি যাদের দীর্ঘদিনের বড় বড় অঙ্কের বকেয়া রয়েছে সেগুলোকে নোটিশ দিয়েছি 4-5 বার তারপর যারা দিচ্ছে না আজকে তাদের বিরুদ্ধে আজকে লাস্ট সুযোগ এই মাসের মধ্যে যদি না দেয় তাদেরকে আমরা তাহলে আগামী এর মধ্যেই আগামী সোমবারের মধ্যে আরেকবার অভিযান বের হওয়ার পর যদি দেখি যদি না দেয় তাহলে আমরা আইন অনুযায়ী তাদের কারেন্টের লাইন কেটে দেবো এখন পর্যন্ত আপনারা রাস্তার পাশে রাখা হয়েছে অবৈধভাবে এখানে আমরা মোটামুটি 5-6 হাজার টাকার মতন আমরা কালেকশন করেছি তো আমরা দেখছি এখনও আমাদের অভিযান চলছে আমরা অভিযান জারি রাখবো যার ফলে আশা করি মোটামুটি জনসাধারণ এই ব্যাপারে সচেতন হবেন এবং এই মানে আজকে যেহেতু 500 টাকা যাচ্ছে একটা মিনিমাম ফিস নেওয়া হচ্ছে যাতে সেই জিনিসটা মনে থাকে প্রভিশন অনুযায়ী 8,000 টাকা অবধি নেওয়া যায় আমরা 500 টাকা করেছি 500 টাকাটা নেওয়ার উদ্দেশ্যে যাতে মনে থাকে যাতে একবার